إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা এই বুধবারের এই দাঁত সে উপস্থিতি পেরেছি। তাই সে মহান দরবারে জানাই বৃহস্পতিবারের এই দাঁত সে উপস্থিতি পেরেছি। তাই সে মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বিল আলহামদুলিল্লাহ। এবং তারপর তাইদের মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর প্রতিটি দুরূদ সালাম অবতীর্ণ হোক। আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সঙ্গে কল্যাণ ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তাকে দ্বীনের ফাঁকি বানিয়ে দেন। এতে যারা মূলত জ্ঞান চর্চা করতে উৎসাহী, যারা মূলত ফাঁকি হতে চান, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে চান, আমরা বুঝবো যে এই সমস্ত মানুষগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা সন্তুষ্টি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা সন্তুষ্টি চান এবং আল্লাহ তাদের কল্যাণ কামনা করেন। আমরা মূলত গতদোয়া থেকে নাওয়াকিদুল ঈমানের উপর আলোচনা শুনছিলাম। নাওয়াকিদুল ঈমান হচ্ছে যে ঈমান ধ্বংসের কিছু কারণ, যে সমস্ত কারণগুলোতে ঈমান ধ্বংস হয়ে যায়। তা আমরা মোটামুটি নাওয়াকিদুল ঈমানগুলো 3 ভাগে বিভক্ত, সেটা আমরা জেনেছি। নাওয়াকিদুল ঈমান বিল ইতিকাদ, বিশ্বাসগত কারণে ঈমান ভঙ্গের কারণ সমূহ আমরা আলোচনা শুনছি। আমরা প্রায় 15টি কারণ আমরা অবগত হয়েছি। আজকে বাকি কারণগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, মানে যেভাবে ভয় করা উচিত, যথার্থ ভয়, সত্যিকার ভয়। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক ঈমানদারের উচিত মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পথে বাধা হচ্ছে নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের বিষয়গুলা। মূলত ঈমান যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে কিন্তু আর মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য আমাদেরকে নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের কারণগুলা ভালোভাবে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা ঈমান ধ্বংস করে, বেঈমান হয়ে, ইসলাম ধ্বংস করে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা আগে জেনেছি যে নাওয়াকিদুল ওযু আছে, নাওয়াকিদুল সালাত আছে, ওযু ভঙ্গের কারণ আছে, সালাত ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গের কারণ আছে। এইভাবে প্রত্যেকটি ইবাদতেরই ভঙ্গের কারণ আছে। তো মূলত আমরা কিন্তু নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের কারণগুলা কিন্তু আমরা জানি না এবং জানারও চেষ্টা করি না। কিন্তু আসল বড় সম্পদ হচ্ছে ঈমান, অথচ আমরা ঈমানকে বাঁচানোর জন্য কোনো গুরুত্ব দিচ্ছি না। তো আমাদেরকে অবশ্যই ঈমান বাঁচানোর গুরুত্ব দিতে হবে। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে তার পরিণত হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈমানকে ঠিক রাখতে হবে এবং ঈমানকে ঠিক রাখার জন্য নাওয়াকিদুল ঈমান যেগুলো আছে, ঈমান ভঙ্গের যেগুলি কারণ আছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আমি অবশ্য বহু গ্রন্থ রিসার্চ করে এই নাওয়াকিদুল ঈমান বিল ইতিকাদ, নাওয়াকিদুল ঈমান বিল কাউল, নাওয়াকিদুল ঈমান বিল ফিল, এই বিষয়গুলো আপনাদের সামনে এখানে
আলোচনার জন্য এই ডায়েরিটা আমি প্রস্তুত করেছি। তো আমরা মূলত নাওয়াতুল ঈমান বিল ইতিকাদের উপরে গত জমায় কিছু আলোচনা শুনেছি, গত সপ্তাহে কিছু আলোচনা শুনেছি। আজকে আমরা বাকি আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসলে এই আলোচনা মূলত নবীর যুগ থেকে শুরু হয়েছে। মানুষে মনে করতে পারে যে এই ধরনের আলোচনা হয়তো একটা বেদাতি একটা পদ্ধতি, তাই মনে করতে পারে, কিন্তু না, এই পদ্ধতি হচ্ছে সুন্নাতি পদ্ধতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার দাঁত দিতেন, কোরআনের এবং হাদিস থেকে আলোচনা করতেন। একজন বর্ণনাকারী বলতেছেন যে আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে আপনি যদি আরো সপ্তাহের যদি আরো কয়েকদিন করতেন তাহলে ভালো হতো। তো তিনি বললেন যে না, আমি চাই না যে তোমরা বিরক্ত বোধ করো। এই জন্য তিনি সপ্তাহের বৃহস্পতিবারকে বেছে নিয়েছিলেন। তারপরে আরো হাদিসে এসেছে যে আল্লাহর নবী নির্দেশ দিন যে তোমরা প্রতি সপ্তাহে না হলেও প্রতি সপ্তাহে একবার মানুষকে দিনের শিক্ষা দিয়ে, যদি না চাও তাহলে 2 দিন অথবা 3 দিন, এইভাবে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য। তো মূলত দিন যেমন শিক্ষা দেওয়া, যারা দিন জানে তাদের জন্য জরুরি, যারা দিন জানে না তাদের জন্য দিন শিক্ষা করা হচ্ছে জরুরি, মানে ফরজ। এই জন্য আমাদের এটা যেমন বলা ফরজ দায়িত্ব, শ্রোতা এটা শোনা হলো ফরজ দায়িত্ব, যার জানা নেই। তার কারণ হচ্ছে যে শুনলেই অনেক দেখা যাবে যে অনেক বিষয় আমি জানি না, অনেক অজানা বিষয় আপনার অবগতিতে আসবে। এই জন্য আমাদের শুনতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে বিষয়গুলো। তা আমরা মূলত বিশ্বাসগত কারণে, যে সমস্ত বিশ্বাসগত কারণে ঈমান ধ্বংস হয়ে যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 16তম বিষয়, বিশ্বাসগত 16তম বিষয়, যে বিষয়ে ঈমান ধ্বংস হয়ে যায়, যে কারণে ঈমান ধ্বংস হয়ে যায়, সেটা হচ্ছে আর-রিজা ফি তুআন মা আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সুবুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে অবগত করেছেন, শুনিয়েছেন, সেটা হতে পারে বিশ্বাসগত, হতে পারে আমলগত। এই বিষয়গুলো যদি কেউ তোয়ান করে, আঘাত করে, এবং সে আঘাতকে যদি কেউ সন্তুষ্ট চিত্তে মেনে নেয়, সন্তুষ্ট মানে সে আঘাতের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এবং এই সমস্ত বিষয় থেকে তিনি তোমাদেরকে দূরে রাখেন, তোমরা সেই সমস্ত বিষয় থেকে দূরে থাকো। এতে আল্লাহর নবীর কথার উপরে কটাক্ষ করার অধিকার কোনো মানুষের নেই, কোনো মুমিনের নেই। যদি কোনো ব্যক্তি আল্লাহর নবীর কোনো কথার প্রতি কটাক্ষ করে এবং কেউ যদি সেই কটাক্ষকে মেনে নেয় অথবা সেই কথাকে সন্তুষ্ট থাকে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় বলতেছেন আল্লাযীনা ইয়াউযুনা রাসূলাল্লাহ, যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে বোঝা গেল যে এমন কোনো বিষয় কোনো মুমিন বলতে পারবে না, কোনো মুসলিম বলতে পারবে না যে সমস্ত বিষয়গুলোতে আল্লাহর নবী অসন্তুষ্ট হন, আল্লাহর নবী কষ্ট পান। তাতে আল্লাহর নবীকে যদি কেউ আঘাত দিয়ে কথা বলে আর সেই কথাকে কেউ যদি সমর্থন করে বা সেই কথার প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আর যে বলছে তা তো হবে। 17 নম্বর ঈমান ধ্বংসের কারণ হচ্ছে ইতিকাদু তাহরিমি মুবাহিন আও হালালিন মা'লুমিন মিন আদ-দীনিল হক। যে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দ্বারা হালাল হিসেবে সাব্যস্ত হয়েছে, সেই বিষয়গুলোকে যদি কেউ হারাম বিশ্বাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। বিশ্বাসগত কারণে, তার এই বিশ্বাসগত কারণে ঈমান নষ্ট হয়ে যাবে। কোনো হালাল বিষয়কে সে হারাম বিশ্বাস করছে, তার কারণ হচ্ছে যে এমন কিছু বিষয় আছে যেগুলো ইসলামে হারাম করেছে, পবিত্র
কোরআন এবং সেই হাদিস দিয়ে হারাম প্রমাণিত হয়েছে, সেই বিষয়গুলোকে হারামই জানতে হবে। আর কিছু বিষয় আছে যেগুলি পবিত্র কোরআন দিয়ে এবং হাদিস দিয়ে হালাল প্রমাণিত হয়েছে, সেগুলোকে হালালই জানতে হবে। হালালকে হারাম জানা, এটা হচ্ছে একটা ঈমান ধ্বংসকারী আকীদা, ঈমান ধ্বংসকারী বিশ্বাস। যেমন কেউ যদি মনে করে যে বিবাহ করা হারাম, বিবাহ করা যাবে না, অথবা কুরবানি করা হারাম, অথবা যে কোনো বিষয় যেগুলো ইসলামে হালাল আছে সেগুলোকে সে হারাম বিশ্বাস করছে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। হে ঈমানদারগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য যে সমস্ত বিষয়গুলোকে হালাল করেছে, তোমরা সেই বিষয়গুলোকে হারাম করিও না। ওয়া কুলু মিম্মা রাযাকাকুম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে সমস্ত রিজিক দিয়েছেন সেই সমস্ত রিজিকগুলো তোমরা খাও, হালালান তাইয়্যিবা, যেটা হালাল এবং পবিত্র। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী আনতুম বিহি মুমিনুন, যার প্রতি তোমরা বিশ্বাসী। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ যেগুলো হালাল করেছেন সেগুলোকে হারাম করতে নিষেধ করে দেওয়া হয়। এতে যদি কেউ হালাল ইতিকাদ করে, হালাল বিশ্বাস করে, তাহলে তার ঈমান থাকবে না। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল হে বলুন, মান হাররামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিইবাদিহি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক। নবী আপনি বলে দেন, মান হাররামা, কে হারাম করলো, যিনাতাল্লাহ, আল্লাহর সৌন্দর্যকে, আল্লাতী আখরাজা লিইবাদিহি, যে সৌন্দর্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার জন্য নির্ধারণ করে দিয়েছেন, তৈরি করে দিয়েছেন, সৃষ্টি করে দিয়েছেন। ওয়াত তাইয়্যিবাত, এবং পুত পবিত্র জিনিস, মিনার রিজিক হতে, মানে যে সমস্ত বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক হিসাবে পবিত্র ঘোষণা করেছেন, হালাল ঘোষণা করেছেন, যে সমস্ত পোশাক মানুষের লজ্জা স্থান ঢাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, সেই সমস্ত বিষয়গুলোকে কে হারাম করলো? তার মানে এটা হারাম করার অধিকার কারণ নেই। এইভাবে দেখা যাচ্ছে যে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের হালাল কিছু বিষয়কে হারাম বিশ্বাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। 18 নম্বর বিষয় হচ্ছে ইতিকাদু ইবাহাতি মুহাররামিন মা'লুমিন মিন আদ-দীনিল হক কাল কাতলি ওয়াল জিনা ওয়ার রিবা ওয়া গায়রিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলো হারাম করেছেন সেই বিষয়গুলোকে যদি কেউ বৈধ মনে করে, যে সমস্ত বিষয়গুলো পবিত্র কোরআন এবং হাদিস দিয়ে হারাম প্রমাণিত হয়েছে, এই সমস্ত বিষয়গুলোকে যদি কেউ হালাল মনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন জিনা, যেমন জিনাকে যদি কেউ বৈধ মনে করে, রিবা এবং সুদকে যদি কেউ বৈধ মনে করে, গায়রিহা, এই ধরনের আরো অন্যান্য জিনিস, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে ইতাই গায়রিল্লাহি হাক্কাল আমরি ওয়ান নাহি ওয়া হাক্কাত তাহলিল ওয়াত তাহরিম ওয়া হাক্কাত তাশরীহ। অনুরূপভাবে কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কোনো সত্তাকে, অন্য কোনো ব্যক্তিকে কোনো আদেশ এবং কোনো নিষেধ, তারপরে কোনো বিষয় হালাল করা, কোনো বিষয় হারাম করা এবং শরীয়ত প্রণয়ন করার যদি অধিকার দেয় বা এই অধিকারকে যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে কোনো বিষয়কে হালাল করা, কোনো বিষয়কে হারাম করা এবং শরীয়ত প্রণয়ন করার অধিকার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য কেউ যদি বিশ্বাস করে যে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান, কোনো সরকারের কোনো কিছু হালাল জিনিসকে হারাম করার অধিকার আছে, অথবা হারাম জিনিসকে হালাল করার অধিকার আছে, এটা যদি বিশ্বাস করে, তাহলেই সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান থাকবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলি খুব গুরুত্বের সাথে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধকে মুসলমানদের জন্য খরচ করে দিয়েছিলেন। কেন? পবিত্র
পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবায় সেখানে বলা হচ্ছে ওয়াতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির। ওয়াতিলু মুসলমানকে নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা কিতাল করো, সংগ্রাম করো, আল্লাযীনা ওই সমস্ত লোকদের সঙ্গে যারা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং যারা আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূল যা হারাম করেছেন তারা সেটাকে হারাম হিসাবে মেনে নেয় না। ওয়ালা ইয়াদিনুনা দিনাল হক, এবং তারা সত্য দিনকে কবুল করে না, মেনে নেয় না। মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবদের মধ্যে থেকে যে সমস্ত ব্যক্তিরা হাত্তা ইউতু জিজিয়া, যতক্ষণ পর্যন্ত তারা তোমাদেরকে জিজিয়া না দিবে, কর না দিবে। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানকে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছিলেন বেশ কয়েকটি কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে তারা আল্লাহতে বিশ্বাসী নয়, আখিরাতে বিশ্বাসী নয়, মানে সত্যিকার বিশ্বাসী নয়। আর আল্লাহ এবং তার রাসূল যা হারাম করেছেন সেটাকে তারা হারাম বিশ্বাস করে না, হারাম জানে না, এবং ইসলামকে তারা তাদের দিন হিসাবে গ্রহণ করে না। এখানে যে বিষয়টি আসলো, একটি বিষয় হচ্ছে যে লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, মানে আল্লাহ যা হারাম করেছেন এবং তার রাসূল যা হারাম করেছেন তারা সেটাকে হারাম করছেন। এর জন্য তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ঘোষণা দিলেন মুসলমানদেরকে, এবং বললেন যে যতক্ষণ পর্যন্ত তারা নত হয়ে তোমাদেরকে জিজিয়া না দিবে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করতে হবে। এই জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে আল্লাহ এবং তার রাসূল যে বিষয়গুলো হারাম করেছেন আমাদেরকে সেটা হারাম বিশ্বাস করতে হবে। পবিত্র কোরআনুল কারীমে অন্য জায়গায় বলা হয়েছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিশ্চয় মাসগুলির স্থান স্থানান্তর করা, একটি মাসকে আরেকটি মাসের স্থানে বসিয়ে দেয়া, এটা হচ্ছে কুফরির ওপরে বাড়াবাড়ি, অতিরিক্ত একটা কুফরি। এইভাবে পথভ্রষ্ট করা হয়েছে যারা কাফির তাদেরকে। ইউহিল্লুনাহু আমান ওয়া ইউহাররিমুনাহু আমান, এরা কোন বৎসর হারাম মাছগুলাকে হালাল করে নিত এবং কোন বৎসর হারাম করে নিত, কোন বছর হালাল করে নিত আর কোন বছর হারাম করে নিত। কেন সেটা? যাতে করে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা হারাম করেছেন সেটার গণনা তারা পূর্ণ করতে পারে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে সেইভাবে করেন এবং তারা নিজের পক্ষ থেকে এইভাবে তারা আল্লাহর হারামকৃত জিনিসকে তারা হালাল করে নিয়েছে। হ্যাঁ, এখানে কয়েকটি বিষয় আমাদের জানতে হবে যে এই জাহিরি যুগে এই সমস্ত কাফিরেরা হারাম মাসগুলা, যে মুহররম একটা হারাম মাস, হ্যাঁ, তারপরে যদি আপনার জুলকাদ, জুলহাজ, হ্যাঁ, জুলকাদ, জুলহাজ, এই সমস্ত মাসগুলো, রজব, এই মাসগুলো তাদের জন্য হারাম ছিল। যে এই মাসে, এই মাসগুলো হচ্ছে সম্মানিত মাস, এই মাসে যুদ্ধ বিগ্রহ কিছুই করা যাবে না, মারামারি কাটা অন্য মাসে তো করা যাবে না, এই মাসগুলোকে আরো অতিরিক্ত সম্মান দিতে হবে। তো এরা কি করতো, এরা যখন দেখতো যে কোনো হারাম মাসে কোনো এলাকায় বা কোনো জায়গায় মানে আপনার মারামারি করা বা হানাহানি করার প্রয়োজন দেখা দিয়ে, এক গোত্রের সঙ্গে আর এক গোত্রের মারামারি করার প্রয়োজন দেখা দিয়ে ওদের, তখন তারা বলতো যে এবছরের জন্য এই মাছটা হালাল হবে। মানে একটা মাছ হারাম আছে, মুহররম মাছ ধর, এখন দেখা গেল যে মুহররম মাছটা হারাম, অথচ তখন তারা নিজে বানিয়ে নিল কি যে এবার এই মুহররম মাছটা হালাল হয়ে গেল। এটা তখন অন্য মাছের সাথে এটা গণনা করে দিবে যে মুহররম মাছ এবার হালাল হলো আর অন্য মাছটি ওর বদলে অন্য মাছ এখন হারাম। এইভাবে তারা কি করেছে, তারা আল্লাহর হারামকৃত মাছটিকে এক বছর হালাল করে নিয়েছে আর আরেক বছর হারাম করেছে, মানে নিজে থেকে করেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা হচ্ছে কুফরির উপরে আরেকটা বাড়াবাড়ি, মানে কুফরির উপরে এটা একটা কুফরি। তাহলে পবিত্র কোরআনুল কারীমে এই বিষয়টিকে কুফরি বলা হয়।
যে আল্লাহ যা হালাল করেছেন সেটাকে হালালই জানতে হবে, আর আল্লাহ যা হারাম করেছেন তাকে হারামই জানতে হবে। সেটাকে হালাল করে নিলে সেটা হয়ে যাবে কুফরি। এইভাবে কাউকে যদি কোনো আদেশ এবং নিষেধ এবং কোনো কিছু হালাল এবং হারাম এবং শরীয়ত প্রণয়নের যদি অধিকারে কেউ বিশ্বাস করে, যে কাউকে কোনো কিছু হালাল করার অথবা হারাম করার অথবা শরীয়ত প্রণয়ন করার অধিকার, তাহলে এই বিশ্বাস পোষণ করার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সে আমল করুক আর না করুক, যদি সে বিশ্বাস করছে যে তার একজনের হালাল করার অধিকার অথবা হারাম করার তার অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলা লাহুল খালকু ওয়াল আমর, খবরদার জেনে রাখো, লাহুল খালকু, আল্লাহর জন্যই নির্দিষ্ট হয়েছে স্রষ্টা হওয়া, মানে একমাত্র আল্লাহ হচ্ছে স্রষ্টা। এই খালেক হওয়া, সৃষ্টি করা, এই জিনিসটা একমাত্র আল্লাহর জন্য। ওয়াল আমর, অনুরূপভাবে আদেশ দেয়া, এটাও একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি রুবুবিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা একটা রুবুবিয়া। এই দায়িত্ব একমাত্র আল্লাহ, যে তিনি হচ্ছেন একমাত্র স্রষ্টা এবং তিনি একমাত্র আদেশ দেওয়ার অধিকার রাখেন। এই আদেশ দেওয়ার অধিকার কিন্তু আল্লাহ কাউকে দেয়নি। যদি কেউ মনে করে যে কেউ কিছু আদেশ করার অধিকার রাখে কোরআনের বিরোধী, কেউ কোনো কিছু আদেশ করার অধিকার রাখে হাদিসের বিরোধী, তাহলে সেই ক্ষেত্রে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে শিরক করবে। এই জন্য এই শিরকের আকীদা পোষণ করার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা তাওবা ৩৩ নম্বর আয়াতে বলছেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ওয়াল মাসীহ ইবনে মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা। আল্লাহ বলছেন ইত্তাখাযু, মানে এই ইহুদি খ্রিস্টানেরা এরা গ্রহণ করলো আহবারহুম তাদের আলেমদেরকে, ওয়া রুহবানাহুম এবং তাদের সন্ন্যাসীদেরকে, আরবাবাম মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে রব হিসাবে, ওয়াল মাসীহ ইবনে মারইয়াম এবং তারা মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকেও তারা রব হিসাবে গ্রহণ করলো। আল্লাহ বলছেন ওয়া মা উমিরু, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা একমাত্র আল্লাহরই ইবাদত করবে, যিনি এক ইলাহ, সেই ইলাহরই ইবাদত করবে, এমন তাদেরকে আদেশ করা হয়েছে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই। তারা যার আল্লাহর সঙ্গে শিরক করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত শিরক থেকে তিনি পবিত্র। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইহুদি খ্রিস্টানেরা তাদের নেতাদেরকে, তাদের সন্ন্যাসীদেরকে তারা রব বানিয়ে নিয়েছিল। হাদিসে এসেছে যে তারা কিভাবে রব বানিয়ে নিল। তিরমিজি শরীফে হাদিস এসেছে, আদি ইবনে হাতিম একজন ব্যক্তি, তিনি আল্লাহর নবীর কাছে গেলেন খ্রিস্টান অবস্থায়, তার গলাতে পুরুষ ছিল। আল্লাহর নবী তখন এই সূরা তাওবার এই আয়াত দিয়ে তেলাওয়াত করছিলেন। সূরা তাওবা তেলাওয়াত করলেন, এরপর দিয়ে আয়াত তেলাওয়াত করলেন। আদি ইবনে হাতিম তখন বললেন যে কই না তো, আমরা তো আমাদের নেতাদেরকে, আমরা আমাদের আলেমদেরকে, তারপর আমাদের সন্ন্যাসীদেরকে, যারা আপনার ঘর সংসার ছেড়ে দিয়ে, যারা মনে করেন আপনার ইবাদত বন্দেগী, সেই সময়ের ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত আছে, দুনিয়ার কোনো মানে আপনার কোনো কাজ তারা করছে না, এই সমস্ত ব্যক্তিদেরকে আমরা তো রব হিসেবে গ্রহণ করি। তাহলে কোরআনে এটা মিথ্যা বলা হচ্ছে। এই ধরনের তার একটা যুক্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন যে তোমাদের এই আলেমেরা যখন কোনো কিছুকে হালাল করে তখন কি তোমরা সেটাকে হালাল করে নাও না? কোনো কিছুকে হারাম করে তখন তোমরা কি সেটাকে হারাম করে নাও না? সে বলল হ্যাঁ, সেটা করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটাই হচ্ছে রব হিসাবে মানুষকে গ্রহণ করে নেওয়া। এই হাদিস তিরমিজি শরীফে হাদিস এসেছে, সেই হাদিস এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে মূলত যে বিষয় হারাম
সেই বিষয়কে যদি কেউ হালাল ফতোয়া দেয়, তাহলে কেউ যদি সেটাকে মেনে নেয় বা বিশ্বাস করে যে হ্যাঁ সেটা হালাল হয়ে গেল, সে সেটাকে মানুক আর না মানুক, সে সেটা করুক আর না করুক, সে যেখানে বিশ্বাস করছে হ্যাঁ হালাল হয়ে গেছে, তাহলেই সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান আর থাকবে না। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে আমরা কাউকে হালাল এবং হারামের অধিকার দিব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি হালাল করেছেন সেই বিষয়টি আমরা হালাল জানব, এবং যে বিষয়টি হারাম করেছেন সেই বিষয়টি আমরা হারাম জানব। কেউ হারাম বিষয়টি হালাল করে দিল আর আমরা এটা বিশ্বাস করে নিলাম বা মেনে নিলাম, অথবা আমরা তাকে সেই দায়িত্ব দিয়ে দিলাম যে আচ্ছা ঠিক আছে তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম, তুমি একটা হারাম হালাল যা তুমি পারো তা করো, কোরআনের বিরুদ্ধে হলেও করো আর না হলেও করো, এই যে আপনার একটা দায়িত্ব দিয়ে দেওয়া, এই জিনিসটা দিয়ে দেওয়াও হচ্ছে শিরক। মানে হাক্কাত তাশরীক, মানে শরীয়ত প্রণয়ন করা, আদেশ নিষেধ প্রণয়ন করা, কোরআন হাদিস বিরোধী এই ধরনের ক্ষমতা দিয়ে দেওয়াটাও হচ্ছে শিরক। অথবা এই ধরনের ক্ষমতা তারা রাখে, এই ধরনের বিশ্বাস পোষণ করাটাও হচ্ছে শিরক। এই জন্য কোনো ক্রমে আমরা কাউকে আমরা এই শরীয়ত প্রণয়ন করা, আল্লাহর কোরআন এবং সুন্নাহ বিরোধী কোনো মতবাদ, কোনো মতাদর্শ আপনার তৈরি করা আমরা কাউকেই অনুমতি দেব না। 19 নম্বর ঈমান ধ্বংসের কারণ হচ্ছে ইতিকাদ জাওয়াজিল ইন্তিকাম ইলা গায়রিল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া অন্যের নিকটে হুকুম ফায়সালা নিয়ে যাওয়া জায়েজ মনে করা। আল্লাহ এবং তার রাসূলের হুকুম বাদ দিয়ে অন্যের কাছে, যারা আল্লাহ এবং তার রাসূলের হুকুম দিয়ে ফায়সালা করছে না, এই ধরনের ব্যক্তির কাছে ফায়সালা নিয়ে যাওয়াটাকে জায়েজ মনে করা। নিয়ে গেলে তো আপনার এটা আরো মারাত্মক অপরাধ হলো। সে যদি অন্তরে মনে করে যে হ্যাঁ আল্লাহ এবং তার রাসূলের এই ফায়সালা বাদ দিয়ে তিনি যে ফায়সালাটা করছে কোরআন হাদিস বিরোধী, এই ফায়সালাটা করাটা জায়েজ আছে, ইতিকাদ রাখছে যে হ্যাঁ এটা জায়েজ আছে, তাহলে এই ইতিকাদের কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, হে নবী আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদের যারা ধারণা করে যে তারা ঈমান এনেছে, অথবা দাবি করে যে তারা ঈমান এনেছে বিমা উনজিলা ইলাইক, যা আপনার প্রতি নাযিল হয়েছে সেই গ্রন্থের উপর, মানে কুরআনের উপর, ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আর বিশ্বাস করে যে হ্যাঁ আপনার পূর্বে যে সমস্ত কিতাবগুলো নাযিল হয়েছে সেই সমস্ত কিতাবে আমরা বিশ্বাস করি, এই দাবি করে। কিন্তু আল্লাহ বলছেন ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা ইচ্ছা করে আন ইয়াতাহাকামু ইলা তাগুত, যে তারা বিচার ফায়সালার দায়িত্ব নিয়ে যাবে বা বিচার ফায়সালার দায়িত্ব দিবে ইলা তাগুতকে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ইউরিদুনা, তারা ইচ্ছা করে। আরে নিয়ে যাক আর না যাক, যদি আপনার এই ইচ্ছাটা থাকে যে তাগুতের কাছে বিচার ফায়সালাটা যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকাদিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাগুতকে কুফরি করার জন্য, না মানার জন্য তাকে নির্দেশ দেওয়া হচ্ছে যে তোমরা তাগুতকে অস্বীকার করো। তাগুত হচ্ছে যে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরআন এবং নবীর সুন্নাত তরিকা অনুযায়ী ফায়সালা না করে অন্য মতাদর্শ অনুযায়ী ফায়সালা করে, এদেরকে বলা হয় তাগুত। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যারা এই ধরনের ঈমান আছে বলে দাবি করার পরে, নিজকে মুসলিম বলে দাবি করার পরে আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে নিচ্ছে না, আল্লাহ এবং তার রাসূলের ফায়সালাকে মেনে নিচ্ছে না, তারা তাগুতের কাছে তাদের বিচার ফায়সালার দায়িত্বটা দেওয়ার ইচ্ছা করছে, ইউরিদুনা, তারা দেওয়ার ইচ্ছা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইউরিদুশ শাইতানু আন ইউযিল্লাহুম যালালাম বাঈদা, এইভাবে শয়তান ইচ্ছা করছে যে তাদেরকে শয়তান দূরবর্তী পথ ভ্রষ্টতার মধ্যে ঠেলে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হয়, ওই সমস্ত ঈমানদারি করছে যে সমস্ত লোক, তাদেরকে বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া রাসূল, তোমরা এসো সেই দিকে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছে, ওয়া ইলা রাসূল, এবং রাসূল যা ফায়সালা দিয়েছে, রাসূল যা বলে তার দিকে তোমরা আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি দেখবে যে মুনাফিক যারা, এরা তোমার থেকে সরে যাচ্ছে, দ্রুতগতিতে তারা কি হচ্ছে, সরে যাচ্ছে। সূরা নিসায়
60 এবং 61 নাম্বার আয়াতে এটা আলোচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলে দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে শুধু কেউ যদি ইচ্ছা করে যে তাগুতের কাছে বিচার ফায়সালার দায়িত্বটা থাক, যারা আল্লাহ এবং তার রাসূল বিরোধী আইন দিয়ে ফায়সালা করছে তাদের কাছে ফায়সালার দায়িত্বটা থাক, এই ইচ্ছা যদি করে বা এই এতেকাদ যদি পোষণ করে, তাহলে সে বিমান হয়ে যাবে, বিমান থাকবে। তার কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের কারীমের আরেক আয়াতে বলেছেন, ইন্নাল হুকমা ইল্লা লিল্লাহ, হুকুম প্রদানের ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দেখেন কত বড় কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেছেন যে তোমরা জেনে রাখো তার জন্য স্রষ্টা হওয়ার ক্ষমতা এবং আদেশ করার ক্ষমতা। আচ্ছা, তারপরে এখানে আল্লাহ বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম প্রদানের অধিকার কারো নেই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া হুকুম প্রদানের, কেউ আপনাকে একটা হুকুম করবে কি না তুমি এটা করো, এই হুকুম করার অধিকার আল্লাহ ছাড়া কাউকে নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এই হুকুমটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একচ্ছত্র অধিকার। আল্লাহ বলছেন আমারা, তিনি নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র তারই ইবাদত করার জন্য, মানে তারই হুকুম মানার জন্য। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সঠিক দিন। তাহলে যারা বলে জানি সঠিক দিন মানছি, সঠিক দিন কোনটা সেটাই তো বুঝছে না। সঠিক দিন হচ্ছে আল্লাহ বলছেন সঠিক দিন হচ্ছে যে আল্লাহ যা আদেশ করেছে সেটাই তোমরা করো, এটা হলো সঠিক দিন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, আল্লাহ বলছেন অথচ অধিকাংশ মানুষ কিন্তু জানে না যে আসলে সঠিক দিন কাকে বলে, সেটা কিন্তু জানে। মানুষ মনে করে যে 5 ওয়াক্ত সালাত এসে মসজিদে পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, টাকা কিছু থাকলে যাকাত দিলাম, বাস এটাই বোধহয় হজ করলাম, এটাই বোধহয় দ্বীনুল কাইয়্যিম। কিন্তু পবিত্র কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে না, এটাই শুধু দ্বীনুল কাইয়্যিম না, সঠিক দিন না। সঠিক দিন হচ্ছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হুকুম প্রদানের সমস্ত ক্ষমতা অর্পণ করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আদেশ করেছেন সেটাকে পালন করা, ইবাদত করা, মেনে নেওয়া। তারপরে সূরা নিসায় 65 নম্বর আয়াতে বলা হচ্ছে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম। ফালা ওয়া রাব্বিকা, আল্লাহ এখানে শপথ করে বলতেছেন ফালা ওয়া রাব্বিকা, তোমার রবের শপথ। মানে আমরা জানি যে পুরো বিষয়কে দৃঢ়তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে কসম খেয়েছেন। তিনি নিজের কসম খেয়েছেন, কোন জায়গায় কোন সময় সময়ের কসম খেয়েছেন, বিভিন্ন সময় বিভিন্ন জিনিসের কসম খেয়েছেন। আল্লাহর জন্য সকল কিছুর কসম খাওয়া আল্লাহর জন্য বলছে, আমাদের জন্য শুধু মানুষ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম খেতে হবে, অন্য কারো কসম খেতে হবে। এখানে দেখা যাচ্ছে যে আল্লাহ বলছেন ওয়া রাব্বিকা, তোমার প্রতিপালকের কসম, লা ইউমিনুনা, তারা ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত তোমাকে হাকিম না বিশ্বাস করবে, তোমাকে বিচারক না বিশ্বাস করবে, বিচারক না মানবে। সীমা সাজারা বাইনাহুম, তাদের মাঝে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ঝগড়া হয়। তাহলে আমরা মনে করি যে ঝগড়া ঝাঁটি যেগুলা হইলো এগুলা কুরআন হাদিস থেকে এগুলোর মীমাংসা নাই, এগুলো সমাজের যারা মিশ্র ক্ষেত্র আছে ওরাই করবে, ইসলামের সাথে এগুলোর কোনো সম্পর্ক নাই। ঝগড়া ঝাঁটি লাগিয়ে মামলা, এগুলো সব খারাপ জিনিস, এগুলো খারাপেরা করবে। কিন্তু এটা এই ধরনের আকীদা পোষণ করাই হলো গুমরাহি, এই ধরনের আকীদা পোষণ করাই হারাম। পবিত্র কোরআন বলছে সীমা সাজারা বাইনাহুম, তোমাদের মাঝে যত রকম ঝগড়া ঝাঁটি আছে সমস্ত কিছুর ফায়সালা মানতে হবে নবীকে। তাহলে কেউ যদি বিশ্বাস করে যে আমরা আমাদের সমাজে যে সমস্ত বিষয়গুলো ঝগড়াঝাটি হচ্ছে সেই সমস্ত বিষয়গুলোর মীমাংসা করবে কারা? সমাজপতি, অথবা এই ধরনের আর কেউ, ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, তাহলে তার ঈমান থাকবে না। প্রত্যেকটা বিষয়ে আপনার ফায়সালার দায়িত্ব দিতে হবে কাকে? আল্লাহকে দিতে হবে। তারপরে আরো বলছেন আল্লাহ সুম্মা লা ইয়াজিদু, তারপরে পাবে না যে আনফুসিহিম,
তাদের নাফসের মধ্যে হারাজান কোন ধরনের সংকীর্ণতা মিম্মা কাদাইতা আপনি যা ফায়সালা করেছেন। সুস্পষ্ট কথা না? সুস্পষ্ট কথা। এর চাইতে সুস্পষ্ট কথা আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, এবং যতক্ষণ পর্যন্ত সেটা নত ছিলেন না মেনে নিবে। কত সুন্দর কথা এখানে আল্লাহ বলছেন যে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষই ঈমানদারি হতে পারবে না। সূরা নিসার 65 নম্বর আয়াত, আপনারা এটা দেখে নিতে পারেন এবং এই তাফসীর আরো ভালো করতে পারেন। তাহলে সূরা নিসার 65 নম্বর আয়াতে, সূরা নিসার 65 নম্বর আয়াতে পরিষ্কার বলে দেওয়া হলো যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদারি হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া মীমাংসাকারী আল্লাহ এবং তার রাসূলকে না করবে। রাসূলকে না করবে, রাসূলকে করা মানে আল্লাহকে করা। যেহেতু আল্লাহর ফায়সালা নেই, রাসূল ফায়সালা করেন। আল্লাহর নবী কিন্তু নিজে থেকে কোনো কিছু ফায়সালা করেন না। এই জন্য নবীকে ফায়সালাকারী মানা মানে আল্লাহর ফায়সালাকারী মানা। মানে নবী যত ফায়সালা করেছেন, হাদিস কোরআনে যত ফায়সালা এসেছে সমস্ত ফায়সালাই কিন্তু আল্লাহ করায় বা আল্লাহর হুকুমে দিয়ে নবীকে অনুসরণ করতে বলছেন। তারপরে এখানে আরেকটা বিষয় বলছে আল্লাহ যে তারপরে কোন ধরনের সংকীর্ণতা মনে আনা যাবে না, সে আলপনা হারা যায়, মানে অন্তরে কোনো ধরনের সংকীর্ণতা আনা যাবে না। তাহলে বোঝা গেল যে এখানে অন্তরের ব্যাপার আছে। কেউ যদি মনে করে যে আল্লাহ নবী যা ফায়সালা করেছে ঠিক নয়, অথবা সেখানে বেইনসাফি করা হয়েছে ইত্যাদি ইত্যাদি নাউযুবিল্লাহ। এখন যেমন চালু হচ্ছে, কথাও জানা হচ্ছে। এখন যদি বলা হয় যে জেনা করলে পারে, পুরুষ হলে পারে তাকে হত্যা করতে পারে, তো এখন কথা উঠবে এটা করা যাবে না, এটা তারপরে গর্ব আইন। সৌদি আরবকে বলা হয়েছে আর কি, গর্ব আইন। সৌদি আরবের ওই যে ফায়সালা করলো যদি মনে করেন এখন দোষী সাব্যস্ত হওয়ার পরে যদি কেউ হাত কাটা হয় আল্লাহর আইন কিংবা সাজারা বাইরে মানুষের মাঝে যে সমস্ত বিষয়গুলা সংগঠিত হবে সেই সমস্ত বিষয়গুলা ফায়সালা হবে কোরআন থেকে, হাদিস থেকে। যদি এখন হাত কাটা হয় তখন মানুষ বলবে কি না এটা গর্ব আইন, অন্যায় নাচছে, সেটাকে হারাজ মনে করছি, সংকীর্ণ মনে করছি। তারপরে এটাকে ওয়াইসাল্লিমু তাসলিমা, এবং সেটাকে নত ছিঁড়ে মেনে নিচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বেশ কয়েকটি বিষয় এখানে বললেন, তিনটি জিনিস এখানে মেনে নিতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহর নবীকে হাকিম হিসাবে মেনে নিতে হবে। দুই নম্বর হচ্ছে আপনার অন্তরে কোনো ধরনের হার, কোনো ধরনের সংকীর্ণতা থাকবে না। আর তিন নম্বর হচ্ছে ওয়াইসাল্লিমু তাসলিমা, এটা নত ছিঁড়ে মেনে নিতে হবে, কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। এটা কেন হলো, এটা না হয় এটা হলে ভালো হতো, এই ধরনের কোনো প্রশ্ন উত্থাপিত হবে না। এই কয়েকটি যদি সত্য কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে ঈমানদার হতে পারবে। হ্যাঁ, আচ্ছা, ঈমান যদি না থাকে তার নামাজ কি হবে? কিছুই হবে না, সব বাতিল। আগে ঈমানকে ঠিক রাখতে হবে। কেউ যদি মনে করে যে আমি পাইলে আরে পাবো তো কি হলো, নমাজ তো পড়ছি, নমাজে সবই তো করছি, নমাজ কেন কবুল হবে না? আমি নমাজকে কবুল করাবো, কবুল হবে কি? এটা একটা বাইক ছেড়েছে, খুব একটা, এটা একটা মামুলি ব্যাপার। আর সলাৎ করলো, সব কিছু করলো, সবই করলো, তারপরে নমাজ কবুল হবে না। যদি কেউ বলে যে এটা নমাজ কবুল হবে না কেন, নমাজ কবুল হয়ে গেছে, তাহলে এটা নমাজ কবুল হয়েছে। কোনো বুদ্ধিমান ব্যক্তি বলবে যে তার নমাজ কবুল হয়েছে, ওযু না থাকার কারণে তার নমাজই কবুল হয়েছে, মানে নমাজই হয়নি, এটা কবুল নমাজই তো হলো না। এত ঈমান যদি না থাকে আপনার নামাজ, হজ, যাকাত কি কাজে আসবে? আগে ঈমানকে ঠিক করতে হবে যে আসলে ঈমানটা কি জিনিস এবং ঈমানটা আমার কোথায় কিসে নষ্ট হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আগে না জেনে আপনি সালাত করবেন, নামাজ করবেন, আপনার ওইগুলো তো কাজে আসছে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন ঈমান নষ্ট হয়ে যাওয়ার কারণ হিসাবে, এগুলো কোনো কারো মুখিক কথা না। আমি শত শত হাদিস রিসার্চ করে এখানে এই ডায়েরিটা এখানে লিপিবদ্ধ করেছি। এখানে আমার নিজের পক্ষ থেকে একটা কথা এখান থেকে আনি, বড় বড় মুহাদ্দিসদের আপনার গ্রন্থ থেকে সেখানে সংকলিত করে এখানে আনা হয়েছে। এরপরে আরো ইতিকাদ হচ্ছে, ইতিকাদ মানে ইতিকাদ দেওয়ার দিন ইতিকাদ এলা গায়রিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাউকে মানে হাকিম বানানো, বৈধ মনে করার ইতিকাদ হচ্ছে একটি কুফরি ইতিকাদ, যে কুফরি ইতিকাদ মানুষ কিছু করবে, গুমরাহি করবে, হ্যাঁ, মানে জাহান্নামে নিয়ে যাবে এবং তার ঈমানটাকে নষ্ট করে দেবে। এই ব্যাপারে সূরা আনআমের 114 নম্বর আয়াত, সূরা আনআমের 114 নম্বর আয়াত, সেখানে বলা হচ্ছে আফা গায়রাল্লাহি আবতাগি হাকামান وهو الذي أنزل إليكم الكتاب أفغير الله أبتغي حكما, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে বিচারক হিসাবে তলব করব, খোঁজ করব?
ওয়া হুয়া আল্লাযী আনজালা ইলাইকুমুল কিতাব, অথচ তিনি তোমাদের উপরে তার কিতাব নাযিল করেছেন। তাহলে কিতাবটাকে শুধু পড়ার জন্য আর তোমার খাওয়ার জন্য আর 40 আপনার কোরআন খতমের জন্য তা কিন্তু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এখানে কিছু বিধান দিয়েছি, কিছু আদেশ দিয়েছি, কিছু হুকুম দিয়েছি, সেটা পালন করার জন্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহকে বাদ দিয়ে যারাই আপনার অন্য কাউকে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে অন্য কাউকে হাকিম হিসাবে খোঁজ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এরাই কিন্তু মূলত আপনার ঈমানদার নয়, এরা মূলত ঈমানদার নয়। এটা নিশ্চিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মিন রাব্বিকা বিল হক, ইতিপূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে মানে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান, তারাও কিন্তু জানে আন্নাহু নিশ্চয় এই গ্রন্থটা মানে পবিত্র কোরআন, এই গ্রন্থটা মুনাজ্জালুম মিন রাব্বিকা আপনার প্রতিপালকের পক্ষ থেকে অবতারিত হয়েছে সত্য যথার্থভাবে। তাহলে বোঝা গেল যে শুধু এটাকে বিশ্বাস করলেই কিন্তু মুসলমান হওয়া যায়। যদি তাই হতো তাহলে তারা কিন্তু বিশ্বাস করেছে, ইহুদি খ্রিস্টানরা বিশ্বাস করছে। আল্লাহ বলেন যে এরা আন্নাহু ইয়ালামুনা আন্নাহু মুনাজ্জালুম মিন রাব্বিক, আহলে কিতাব যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, এরা কিন্তু সেটাকে মেনে নিয়েছে যে না, এই পবিত্র কোরআনও কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। আজকে যদি মুসলমান বিশ্বাস করে, এটা বিশ্বাস তো করছেই বা মানে আপনার বিশ্বাস, এই বিশ্বাস করলে তো কাজ নেই। ইহুদি খ্রিস্টানরা তো বিশ্বাস করেছে যে এই কোরআন, যেহেতু তারা মানেনি, কিন্তু মানে বিরোধিতা করে সেই জন্য যে সেটা তাদের গোত্র থেকে বা তাদের মনে করেন আপনার বংশ থেকে মনে করেন নবী ছিল, এটা ছিল তাদের মেন কারণ, মানে আমাদের নবীকে না মানা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই ইহুদি খ্রিস্টানেরাও কিন্তু জানে যে মুনাজ্জালুম মিন রাব্বিক, এই পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত হয়েছে। তাহলে আমরা যদি শুধু বিশ্বাস করি যে হ্যাঁ পবিত্র কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতারিত হয়েছে, কিন্তু পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ যে বিধান দিলেন সেই বিধানকে আমরা মেনে নিলাম না, আমরা অন্য বিধানটাকে খোঁজ করে যাই। ব্রিটিশ কি বলা হয়েছে দেখি, চুরি করতে পারে কি বলা হয়েছে, যে না করলে কি বলা হয়েছে দেখি, দেখা গেল 5 বছর জেল, এই কয়েক মাসের জেল, অথবা কিছু টাকা দিয়ে এমন করে ছুটিয়ে নেওয়া। এই ধরনের আপনার করলে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র কোরআনুল কারিমকে মূলত অবিশ্বাস করা হয়। 20 নম্বর ঈমান ধ্বংসের কারণ হচ্ছে তাকযীবু ওয়াহিদিন মিন রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূল প্রেরণ করেছেন তাদের কোনো একটা রাসূলকে যদি কেউ অস্বীকার করে, এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত রাসূল প্রেরণ করেছেন আমরা সবাইকে বিশ্বাস করি, কাউকে আমরা অবিশ্বাস করি না। কিন্তু যেমন আপনার ইহুদিরা বিশ্বাস করে না ঈসা আলাইহিস সালামকে এবং আমাদের নবী, তারপরে খ্রিস্টানেরা বিশ্বাস করে না আপনার আমাদের নবী। এইভাবে তারা কি করছে, তারা নবীদেরকে অস্বীকার করছে। তো কোনো একজন নবীকেই যদি কেউ অস্বীকার করে তাহলে সে আর মুসলমান থাকবে না, সে আপনার মুরতাদে পরিণত হবে এবং আপনার তার ঈমান হারা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা অবিশ্বাস করে আল্লাহকে এবং তার রাসূলকে, ওয়ায়ুরিদুনা এবং তারা ইচ্ছা করে আন ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, যে তারা পার্থক্য করবে আল্লাহ এবং তার রাসূলের মাঝে। ওয়ায়াকুলুনা এবং বলে নুমিনু বিবাদিন, আমরা কাউর প্রতি ঈমান আনবো, ওয়া নাকফুরু বিবাদিন এবং কাউকে আমরা অবিশ্বাস করব। ওয়ায়ুরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, এবং তারা ইচ্ছা করে যে আমরা এই দুয়ের মাঝে একটা পথ তৈরি করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকার অর্থে কাফির। তাহলে বোঝা গেল যে কোনো এক রাসূলকে যদি কেউ অস্বীকার করে তাহলে কিন্তু আপনার ঈমান হয়ে যাবে। তারপরে অনুরূপভাবে 21 নম্বর হচ্ছে যে সমস্ত বিষয়গুলোতে আপনার ঈমান ধ্বংস হয়ে যায়, না তো যদি ঈমান বিল ইতিকাদ। 21 নম্বর হলো ইদদাউন নবুয়াত দাবি করা, বা তাসদিকু মাই ইয়াদদাইহা, নবুয়াত দাবি করা এবং যারা এই ধরনের নবুয়াত দাবি করছে তাদেরকে বিশ্বাস করা। মানে নবুয়াত দাবি করাটা এটা একটা পৃথিবী, এবং যারা নবুয়াত দাবি করলো তাকে সত্য মনে করাটা এটা হলো পৃথিবী। তার কারণ হচ্ছে যে আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না। পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূলের ব্যাপারে যে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল,
এবং তিনি হচ্ছেন শেষ নবী। হাদিসে এসেছে আল্লাহ বলছেন খুতিমা বির রুসুল, আমার দ্বারাতে রাসূলদের সমস্ত সিলসিলাকে খতম করে দেওয়া হয়েছে। হাদিস। তাহলে বোঝা গেল যে আল্লাহর নবী হচ্ছেন শেষ নবী। কেউ যদি আল্লাহর নবীর পরে নবুয়ত দাবি করে তাহলে সে বেঈমান হয়ে যাবে এবং তার শাস্তি মানে শাস্তি হচ্ছে কোনো মুসলমান যদি দাবি করে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, তার সঙ্গে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করে তাকে মানে তাকে প্রতিহত করতে হবে। তাকে বলতে হবে তুমি এই আকীদা পরিহার করো, যদি না করো তাহলে তার জন্য মৃত্যু। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ নবী যখন মারা গেলেন তখন আপনার মুসাইলামাতুল কাজ্জাব নবুয়ত দাবি করলেন এবং সে কিছু মানে অনুসারী তৈরি করে নিল। মুসলমানের সাথে তাদের একটা যুদ্ধ হয়ে গেল, সংগ্রাম হয়ে গেল, কিয়ামতের যুদ্ধ। সেখানে অনেক মুসলমান সেখানে কি করলেন, শহীদ হলেন। সাথে কি করা হলো, ওই মানে আপনার ওই মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা হলো, তার অনুসারীদেরকে হত্যা করা হলো এবং আপনার কিছু অনুসারী যারা ছিল তারা তওবা করে ফিরে আসলেন। এখানে দেখা যাচ্ছে যে কেউ যদি নবুয়ত দাবি করে আল্লাহর নবীর পরে, অথবা কেউ যদি সেই নবুয়তকে বিশ্বাস করে, তাহলে এই নবুয়ত এই বিশ্বাস করার মাধ্যমে সে কি হয়ে যাবে, আপনার বেঈমান হয়ে যাবে আর কি। এবং আমাদের দায়িত্ব হলো এই সমস্ত ব্যক্তিদেরকে কাফের বলে বিশ্বাস করা। মানে এমনও আছে যে এই সমস্ত ব্যক্তিদের কিছু কাফের বলে বিশ্বাস করতে কিছু নারাজ। কিছু কিছু এখন মানুষ এরা মনে করে যে এরা মনে করেন আপনার কাফের নয়, এত মুসলমান শুধু বিশ্বাস না হলে আল্লাহ নবীকে বিশ্বাস করে না, কিন্তু অন্য কাজগুলো শুরু করছে। যেমন বাংলাদেশে আপনার কাদিয়ানি যেটা মতবাদ, কাদিয়ানি মতবাদ, সেটা আপনার বাংলাদেশ, ভারত, পাকিস্তান সমস্ত এলাকাতে আমাদের এখানে মনে করেন ছড়িয়ে পড়েছে। তো দেখা যাচ্ছে যে আপনার মুসলিম বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রেই কিন্তু প্রায় এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। মুসলমান রাষ্ট্রের প্রায় রাষ্ট্রেই এদেরকে কাফের ঘোষণা করা হয়েছে এবং বিশ্বের সমস্ত মানে আপনার মুহাদ্দিস এই ব্যাপারে একমত যে গোলাম আহমদ সে নবুয়ত দাবি করার কারণে সে কাফের এবং যারা তাকে অনুসরণ করবে তারা সবাই কাফের। অথচ আজ পর্যন্ত বাংলাদেশে আন্দোলন চলছে তাদেরকে কাফের ঘোষণার জন্য, যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে, অথচ বাংলাদেশের মনে করেন মানে সরকার এদেরকে কাফের ঘোষণা করছে না। কেন করছে না? তাহলে তারা কি তাদেরকে বিশ্বাস করছে মুসলমান হিসেবে? কাফের ঘোষণা করলে আর না করলে লাভ কি? অনেক লাভ আছে। তার কারণ হচ্ছে কাফের ঘোষণা যখন করা হচ্ছে না তখন তাদের ভোটার লিস্টে মুসলিম বলে উল্লেখ করা হচ্ছে। একটা জিনিস বোঝেন, তখন তাদেরকে কি বলা হচ্ছে? ভোটার লিস্টে মুসলিম বলা হচ্ছে। আচ্ছা, তারপরে যখন তারা এদেরকে মনে করে কাফের ঘোষণা করা হয়নি, সেই জন্য এরা আপনার ভিসা নিয়ে হস্তক্ষেপ নিয়েছে। তাহলে একজন কাদিয়ানি ওখানে কিন্তু হস্তক্ষেপ নিয়েছে, দিয়ে ওখানে কি করছে তারা কাদিয়ানি মতবাদ প্রচার করছে। আচ্ছা, তারপরে তাদেরকে কাফের ঘোষণা করা হয়নি ভাই, তারা আপনার আইডি দেখিয়ে তারা কি করছে, মুসলমানের ঘরে বিবাহ দিচ্ছে, ছেলের বিবাহ দিচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? এইভাবে আপনার প্রত্যেকটা ক্ষেত্রে তারা কি করতেছে, ক্ষতি করতেছে। যে তারা যেহেতু সে কাফের হওয়ার কারণে তার সাথে বৈবাহিক সম্পর্ক হারাম, তাকে মুসলমানের মনে করেন আপনার মানে আপনার ওই যে কবরস্থানে কবর দেওয়া হারাম, তারপরে তাদের জন্য মুসলমানের মনে করেন মসজিদে নামাজ পড়া হারাম, তারপরে তাদের মসজিদে কোনো মুসলমান নামাজ পড়া হারাম। তারা তো মসজিদের কি ঠিক সেখানে তারা নামাজ পড়ছে, অনেক মুসলমান যে নামাজ পড়ছে। তাহলে বোঝা গেল যে আসলে তাদেরকে যদি কাফের ঘোষণা করা হয় এবং তাদের অনুসারীদেরকে যদি তাদের বিরুদ্ধে যদি আপনার পদক্ষেপ নেওয়া হয়, এই পদক্ষেপ নেওয়ার দায়িত্ব কিন্তু মুসলমান সরকারের। তার কারণে জনগণ পাবে না। তার কারণ হচ্ছে যে এখানে তো আপনার শক্তির দরকার, তাদেরকে শক্তি দিয়ে তাদেরকে পর্যন্ত করতে হবে যে তোমরা এটা মানে বর্জন করো, যেহেতু এটা কুফরি আকীদা, মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করে দাও বা তুমি মুরতাদ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই জিনিসগুলো খুবই আপনার গুরুত্বপূর্ণ যে যারা এই ধরনের নবুয়ত দাবি করবে এবং যারা তাদের এই নবুয়তকে বিশ্বাস করবে তারা সবাই কাফের এবং আমাদেরকে তাদের আপনার কাফের হিসেবে মানে বিশ্বাস করা এবং তাদের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করা। নাওয়াতুল ঈমান বিল ইতিকাদ, বিশ্বাসগত কারণে ঈমান ধ্বংসের 22তম কারণ হচ্ছে যে এই বিশ্বাস পোষণ করা যে আল্লাহর নবী অধিকাংশ সাহাবী জামহুর সাহাবীরা ফাসিক হয়ে গিয়েছিলেন, মুরতাদ বা ফাসিক হয়ে গিয়েছিলেন, এই ধরনের বিশ্বাস পোষণ করা। মানে এটা কেন আসলো যে আপনার শিয়া এক ধরনের শিয়ারা মানে ইরানের যে শিয়া গোষ্ঠী আছে, এরা কিন্তু বলে থাকে যে আপনার অধিকাংশ যারা বড় বড় মানে আপনার সাহাবী এরাই ফাসিক হয়ে গেছে না। তাদের ইতিকাদ হচ্ছে, শিয়াদের ইতিকাদ হচ্ছে, আপনি শিয়াদের যদি ইতিকাদ দেখেন আপনার তাহলে তাদেরকে মুসলমান বলাই যায়। মানে তাদের এত ভ্রান্ত আকীদা
তারা পোষণ করে সকল ক্ষেত্রেই মোটামুটি যে তাদেরকে মুসলমানের তালিকায় রাখা যায়, মানে তারা আপনার সকল ক্ষেত্রেই তারা আপনার কুফরি মতবাদ চালু করেছে সকল ক্ষেত্রে। তারা বলে থাকে যে হযরত আবু বকর, তারপরে আপনার উমর, উসমান, এই সমস্ত সাহাবীদেরকে তারা ফাসিক বলতে, কাফের বলতে আপনার তারা মনে করেন দ্বিধাবোধ করছে না। তো কেউ যদি আপনার কোন এই ধরনের প্রসিদ্ধ সাহাবীদেরকে, যাদের ব্যাপারে আল্লাহর নবী এবং যাদের ব্যাপারে কুরআনুল কারীমে প্রশংসা করা হয়, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কেউ ফাসিক বলে, তাহলে মূলত ফাসিক বলার কারণে কি করলো? সে পবিত্র কোরআনের অনেক আয়াতকে, তারপরে অনেক সহিহ হাদিসকে অস্বীকার করলো। এই জন্য আপনার এই ধরনের আকীদা পোষণ করা, এটা হচ্ছে আপনার নাওকিদুল ঈমান, মানে ঈমানকে ধ্বংস করে দেওয়ার একটা কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে লাকাদ রাদিয়া আনিল মুমিনিন। আল্লাহ বলছেন যে তিনি রাজি হয়ে গেছেন মুমিনদের উপরে, মুমিনদের উপরে। কোন মুমিন? যে মুমিন বলা আপনার নিকটে ওই গাছের নিচে বায়াত করেছিল। আমরা জানি যে আপনার ওই হুদায়বিয়ার সন্ধি হলো না, হুদায়বিয়ার সন্ধিতে কিছু মুসলমান আল্লাহর নবীর হাতে বায়াত করেছিলেন। সেই বায়াতটা কিসের উপরে করেছিলেন জানা আছে কি? আল্লাহ মাউতের উপরে করেছিলেন। আল্লাহর নবী যখন আপনার উমরা করার উদ্দেশ্যে মক্কা যান, ওই পথিমধ্যে কাফেররা ওই হুদায়বিয়া নামক স্থানে বাধা দিয়ে দিল, মানে মক্কাতে প্রবেশ করতে দিল। তো আগে কিন্তু বাধা দিয়ে দিল, কিন্তু আপনার ইয়াকে পাঠানো হলো, আপনার উসমানকে পাঠানো হলো, যাও ওদেরকে যে বলো যে আমরা এখানে মূলত কোনো যুদ্ধ বিগ্রহ করার উদ্দেশ্যে আসি, আমরা জাস্ট এখানে উমরা করবো, যে চলে যাবো। তো ওরা কিন্তু কি করলো, ওরা আপনার ওই উসমানকে আটকিয়ে রাখলো। উসমানকে কি করলো? আটকিয়ে রাখলো। হ্যাঁ, আটকিয়ে রাখলো। এদিকে মানে আপনার আল্লাহর নবীর নিকটে এখানে একটা সংবাদ পৌঁছলো যে তাকে হত্যা করা হয়, তাকে একটা পড়াইছে, তাকে হত্যা করা হয়। সেই সময় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদের তিনি আপনার তখন একটা বায়াত করলেন যে এই মানে আপনার এর প্রতিশোধ নিতে হবে। আমরা কেউ আমার আত্মা থাকা পর্যন্ত, আমার মধ্যে জীবন থাকা পর্যন্ত আমরা প্রতিশোধ না নিয়ে থাকবো। সবাই কিন্তু আপনার মৃত্যুর উপরে বায়াত নিয়ে এখানে একটা এখানে বিষয় একটা আসছে যে একজন মানুষের জন্য আল্লাহর নবী জীবন দিলেন, সমস্ত সাহাবীরা জীবন দিলেন একজন মানুষের প্রতিশোধের জন্য। ইসলাম তো এটাই বলে। আজকে ইসলামের শিক্ষা নাই বলে আজকে আপনার ফিলিস্তিনে হাজার হাজার মানুষ মারা হচ্ছে, ইরাকে হাজার হাজার মানুষ মারা হচ্ছে, আফগানিস্তানে হাজার হাজার মানুষ মারা হচ্ছে। আপনি যদি সমস্ত ভিডিওগুলো দেখেন, তাদের মানে আপনার হামলা করার দৃশ্যে ভিডিওগুলা আপনার মনে করেন আপনি থাকতে পারবেন, আপনার হৃদয় থেকে উঠবে কি বর্বরতা, কি জাহিদ, মানে আপনার ওই ফেরাউনের বর্বরতা মনে করে দেখা যাচ্ছে যে আল্লাহ নবী একমাত্র একজন ব্যক্তির জন্য সমস্ত সাহাবী মৃত্যুর জন্য বায়াত করছেন যে আমরা আমাদের নিজের আত্মার মধ্যে যতদিন আমার জীবন থাকবে ততদিন পর্যন্ত আমরা তার প্রতিশোধ না নিতে পারবো না, কেউ আমরা কিছু হতে আসবো না। তাহলে আজকে হাজার হাজার মুসলমান এখানে মারা হচ্ছে, কিছু কথা করা হচ্ছে, অথচ কোনো মুসলমান দেশ বা কোনো মুসলমান ব্যক্তি এই বায়াত মৃত্যুর উপরে বায়াত করছে। আমাদের প্রত্যেকের উপরে এখন আপনার এই সমস্ত পরিস্থিতিতে তাদের সহযোগিতা করা, তাদের আপনার নৈতিকভাবে সমর্থন করা, এটা তাদের জন্য দোয়া করা, সেটা আমাদের উপরে এখন সমস্যা। তার কারণ হচ্ছে একজন ব্যক্তির জন্য আল্লাহর নবী সহ কয়েকশো মানুষ তারা জীবন দিতে প্রস্তুত হয়ে গেলেন। তারপরে তারা যখন শুনলো ঘটনাটাই, তারা যখন শুনলো যে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী সবাই এরা কিন্তু তার মৃত্যুর উপরে বায়াত করেছে, তারা তখন ভয় পেয়ে গেল, না ভয় পেয়ে গিয়ে তারা তখন সঙ্গী করতে মানে বাধ্য হলো, কিছু ব্যক্তিপক্ষ ছেড়ে দিয়ে মনে করেন সঙ্গী মনে আছে ঠিক আছে আপনি আগামী বছর আসুন, এই বছরটা হলো না আগামী বছর আসেন। তারপরে কিছু শর্ত দিয়ে মনে করেন আপনার আল্লাহ নবীকে মানে আপনার মানে মেনে নেওয়া হয়েছিল মূলত সেই সন্ধির মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই আপনার কাছে সেই দিন যারা বায়াত গ্রহণ করেছে ওই আপনার ওই যে আপনার গাছের নিচে একটা মানে আপনার ওই যে বায়াতটা মূলত একটা গাছের নিচে হয়েছিল, বাবুর গাছের নিচে হয়েছিল, ঠিক আছে। তো সেই গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছেন আল্লাহ তাদের উপরে সবার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে ওই বায়াতে আপনার উমর ছিল, উসমান ছিল, আলী মানে আপনার যে আরো সমস্ত মনে করেন সাহাবীরা ছিল, আরো প্রসিদ্ধ আরো অনেক সাহাবী ছিলেন, হ্যাঁ বদরি সাহাবী মানে আপনার বদরি সাহাবীরা ওখানে মানে পরবর্তীতে বদরি সাহাবী ওখানে এখন দেখা গেল যে এই সমস্ত সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন যে আমি তাদের উপর রাজি হয়ে গেলাম, তাদের উপরে খুশি হয়ে গেলাম। আচ্ছা তারপরে আল্লাহ নবী
তারপরে আল্লাহ নবীকে এখানে বলা হচ্ছে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ নবীর ব্যাপারে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রাসূল। আর আল্লাযিনা মাআহু, আর যারা তার সাথে আছেন, মানে সেই মানে সাহাবীরা, এরা আশিদ্দাউ আলাল কুফার, মানে কাফেরদের প্রতি খুবই কঠোর। আর রুহামাও বাইনাহুম, এবং তারা পরস্পরের প্রতি খুবই করুণাময়। মুসলমানের চরিত্র হওয়া উচিত কাফেরের প্রতি কঠোর হবো। কিন্তু আজকে কি হয়, মুসলমানের সাথে আরে মুরতাদের কোনো শাস্তি নাই, কাফেরের কোনো শাস্তি নাই, মুশরিকের কোনো শাস্তি নাই, অথচ ইমানদারের শাস্তি। ইমানদারকে ফাঁসি দাও, আমাকে জেলে দাও, ইমানদারকে শাস্তি, হ্যাঁ তাদেরকে এরকম। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে মানে সাহাবীদের চরিত্র কি ছিল, আল্লাহ তাদের চরিত্র বর্ণনা করছেন যে আশিদ্দাওয়ালা কুফার, তারা ছিল কাফেরদের প্রতি কঠোর, আর তারা পরস্পরের মুমিনের উপরে, মুসলমানের উপরে তারা রহমান করুণাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের মানে আপনি তাদেরকে দেখবেন যে তারা রুকু করছে, সিজদা করছে, তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করছে, আল্লাহর সন্তুষ্টি অর্জন জন্য তারা চেষ্টা করছে। তাহলে এই সমস্ত মানুষগুলাকে যারা মুরতাদ বলবে অথবা ফাসিক বলবে, তারা ইমানদার নয়। তারা কেন ইমানদার নয় বা কেন তারা মুমিন নয়, কেন ইমান নষ্ট হয়ে গেল, যেহেতু তারা এই সমস্ত আয়াতগুলোকে অস্বীকার করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের আল্লাহর নবী যাদের সম্পর্কে বলছেন যে আবু বকর ফিল জান্নাতি ওয়াল উমর ফিল জান্নাতি ওয়াল উসমান ফিল জান্নাতি ওয়াল আলী ফিল জান্নাতি ওয়াল তালহা ফিল জান্নাতি ওয়াল জুবাইর ফিল জান্নাতি ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি সাঈদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাতি সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাতি আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাতি। তিরমিজির হাদিসে এখানে 10 জনকে জান্নাতি বলা হয়েছে। তারপর আরো অনেক হাদিস আছে যে হাদিসগুলোতে আরো অনেকজনকে বলা হয়েছে। এই হাদিসের মধ্যে 10 জনকে বলা হয়েছে। আমরা অনেকে হয়তো মনে করি যে 10 জনই আখেরি মোবাদ ছাড়া আর বোধহয় না, কিন্তু তা না, মানে এই হাদিসে 10 জন বলা হয়েছে। তারপরে আরো অনেক হাদিস আছে, আরো অনেকের ব্যাপারে বলা হয়েছে। এই হাদিসে দেখা যাচ্ছে যে আবু বকরকে আল্লাহ নবী কি বলেন, আবু বকর তিনি জান্নাতি, তিনি জান্নাতে যাবেন, মানে তিনি জান্নাতি। এই মানুষগুলোকে যাদেরকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করলেন, আর যে মানুষগুলোকে এখন যদি কেউ যেতে কাজ করে যে এরা ফাঁসি খেয়ে গেছে, আল্লাহ নবী মৃত্যুর পরে এরা ফাঁসি গেছে, কারণ তাদের ইমান থাকে কি করে। এতে এই যে মানে আপনার শিয়া জাতিরে এরা কিন্তু আসলে আপনার এই ধরনের আকীদা পোষণ করে মূলত তারা বেঈমান হয়ে গেছে, এবং আমরাও তাদেরকে এই সমস্ত আপনার আকীদার কারণে আমরাও তাদেরকে কি বলি যে তারাও মুরতাদ হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, যেহেতু সমস্ত হাদিসগুলো তারা অস্বীকার করছে। যে পর্যন্ত থেমে থাকছে না, বলছে যে আমরা এই মক্কা জয় করে আগে 2টা মূর্তি তুলবো, আবু বকর এবং ওমর। মানে আপনি মূর্তি নেবেন। তারপরে নাওয়াকিবুল ইমান দিয়েছে তার বিশ্বাসগত কারণে ইমান ধ্বংস হয়ে যাওয়ার 23তম কারণ হচ্ছে রেজাবিল কুফুর, মানে কুফুরের উপরে সন্তুষ্ট থাকা। মানে আপনি কুফুর করেন আর না করেন, যদি আপনি সন্তুষ্ট থাকেন, কেউ যদি সন্তুষ্ট থাকে তাহলে তার ইমানটা নষ্ট হয়ে যাবে। অথবা আজমু আলাল কুফুর, অথবা কুফুরি করার উপরে তার দৃঢ় একটা আশা থাকা, দৃঢ় একটা কি থাকা, ইচ্ছা থাকা, যে আমি এই কুফুরিটা করবো, তাহলে সে করুক আর না করুক, যদি দৃঢ় বিশ্বাস থেকে যায় কারো যে কুফুরিটা আমি করবো, যদিও না করে তবুও সে কিনে যাবে, বেমান হয়ে যাবে, মুস্তাক হয়ে যাবে। আমরা মোটামুটি জিনিসগুলো শুধু আজকে শেষ করি। তারপরে আপনার ইমান ধ্বংসের বিশ্বাসগত 24 নম্বর কারণ হচ্ছে মান জাহেকা ইমান কাল্লাবা বিল কুফরে মাহাদিকা, যে ব্যক্তি কুফরি কালাম উচ্চারণ করলো এবং সে সেটাকে সন্তুষ্ট চিত্তে সে তার সেই কথা থেকে শুনে হেসে ফেলবে। কথা বলতে হয় না, মানে কুফরি কথা বলছে, বলার পরে ওই কথাটা সে শুনছে, শোনার পরে সে হাসছে। তাহলে এখানে কথা ছিল যে যিনি কুফরি কথা বলবেন, কুফরি কথা লিখবেন, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া, অথচ তার বিরুদ্ধে অবস্থান না নিয়ে তাকে আরো উৎসাহিত করা হচ্ছে। যদি তাই হয়, যদি আপনি যদি কুফরির উপরে যদি সন্তুষ্ট নাই থাকবেন, হ্যাঁ, তাহলে তাদের এই সমস্ত লেখনকে বন্ধ করছেন না কেন, তাদের এই সমস্ত কথাগুলোকে বন্ধ করছেন না কেন? আজকে আপনার পেপারগুলো খুললেই দেখতে পাবেন যে আপনার ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, রাসূলের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, কোরআনের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। অথচ মনে করেন ওই সমস্ত পেপারগুলো আজকে প্রচুর পরিমাণে চলছে। আমাদের তো দায়িত্ব ছিল যে আমরা যদি সেটাকে নাই মানবো, নাই সন্তুষ্ট আছি, তাহলে এই জিনিসগুলোকে আমাদের বন্ধ করতে হবে। তোমার এই পেপারে তুমি সম্পাদক, তোমার এই পেপারে এই যে এই মানে চলে বিরুদ্ধে কথা বলা হয়েছে, তুমি কি সম্পাদক, তুমি কিভাবে দেখলে, বা তুমি এটা মানে কেন তুমি তোমার খাটাই যাবে না, তোমার এটা মানে তোমাকে এটা তোমার ব্যান করা, এই ধরনের কোনো পদক্ষেপ নাই। কথা বলবে না, কুফরি করা কালামা মানে কুফরি কথা বলতে পারলেই মনে করেন আপনার তার মনে করেন পজিশন আরো বেড়ে যায়। 25 নম্বর আপনার বিশ্বাসগত 25 নম্বর কারণ হলো মানসাক্কাফি কুফরে মান আমাল আমাল মুকাফফারাতি জাতিরাতে, সুস্পষ্ট ভাবে যে সমস্ত কারণগুলোতে মানুষ কাফের হয়ে যায়, বেঈমান হয়ে যায়, সেই সমস্ত আমল গলার ব্যাপারে যদি কেউ কুফরি না হওয়ার সন্দেহ করে,
আমরা তো কুফরি যে সমস্ত বিষয়গুলো হচ্ছে হবে এই বিষয়গুলো আমরা মনে করেন জানছি, জানার পরে যদি কেউ মনে করে যে না এই সমস্ত বিষয়গুলোতে কি হবে না, কুফরি হবে না, কুফরি হবে না, তাহলে এই বিশ্বাস করার কারণে আবার তার ইমান নষ্ট। তার কারণ হচ্ছে যে যে সমস্ত বিষয়গুলোকে সুস্পষ্টভাবে কুফরি বলা হয়েছে সেই সমস্ত বিষয়গুলোকে সন্দেহ করার কোনো অবকাশ নাই, এটা কুফরি বলে বিশ্বাস করতেই হবে। তারপর আপনার 26 নম্বর হলো যে মানুষ থেকে দেখান না হুদান গায়রান নবী আকমাল ও হাদিস। আল্লাহর নবী যে হেদায়েত নিয়ে এসেছেন সেটা পরিপূর্ণ হেদায়েত নয়। আল্লাহর নবী যে হেদায়েত নিয়ে এসেছেন সেটা পরিপূর্ণ হেদায়েত নয়। অন্য কেউ মনে করেন যে হেদায়েতটা দিচ্ছে সেটা পরিপূর্ণ হেদায়েত। এই যদি বিশ্বাস করে, আরে মানুষ আর নামক তাহলে যদি বিশ্বাস যদি করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যায়। এই জন্য আমাদেরকে আল্লাহর নবীকে মানে আপনার সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট আপনার হেদায়েত মনে করেন তাই মনে করতে হবে। মানে যদি হেদায়েতের যে হেদায়েত দিয়ে গেলেন, যে পদ নির্দেশনা দিয়ে গেলেন সেটা সবচাইতে পরিপূর্ণ। এই জন্য আপনার ইসলামের মধ্যে কোন ধরনের আপনার মানে কিছু তৈরি করা, আমল তৈরি করার, কোন অধিকার তৈরি করার, বিধান তৈরি করার অবকাশ নেই। তার কারণ হচ্ছে আল্লাহর নবী যেটা দিয়ে গেছে সেটাই হচ্ছে মোকাম্মাল। যদি আপনি কোনো কিছু আবার তৈরি করেন তাহলে সেটা নাকিশ হয়ে যায়। আজকে মনে করেন আপনার ধর্মের নামে কত ধরনের শিরক মানে সৃষ্টি হয়েছে। ধরেন আপনার মনে করেন আপনার যে পীর মাজার গুলি শুরু হয়েছে, তারা কি করছে যে তারা একটা হেদায়েত একটা মত বানিয়ে নিয়ে আপনি তাদের কেতাবগুলো পড়েন, আপনার যে কেতাব 12 সমস্ত কেতাব, তো দেখা যাবে যে তারা ইসলামের নামে ধর্মের নামে অনেক কিছু নিজেই রচনা করেছে। রচনা করে বলেছে যে এটা করলে এটা হবে, এটা করলে এটা হবে। এখন কথা বলি তোমাকে এই মানে এই কথা বলার অধিকার দিল, এই জিনিসটা রচনা করার অধিকার দিল। আপনি যদি দেখেন আপনি দেখবেন আপনার ওই যে লাঠি এইভাবে করে অনেক গুরুদের কেতাব পাওয়া যায়। আপনার বইয়ের মানে হলো দুরূদ শরীফ। দুরূদ শরীফ দেখি কি দুরূদ শরীফ, তাতে এমন দুরূদ শরীফ তাতে রচনা করা হয়েছে যেগুলি কোরআন এবং হাদিস সমর্থিত নয়, কথা বুঝলেন না? তারপরে ওই দুরূদ শরীফ লেখার পরে বলা হয়েছে যে এই দুরূদ শরীফ পড়লে এত কোটি নেই, এত ফজিলত, এটা যদি পড়া যেতে এই হবে, অভাব থাকবে না, কিছু থাকবে না, মনে করেন অসুখ ভালো হয়ে যাবে, কত বিষয়টা এই দেখা এই কথাকে আবার নিজের থেকে একটা তৈরি করে বলা, এটাই হলো আপনার আল্লাহর নবীর হেদায়েতকে অপরিপূর্ণ বলা। আল্লাহর নবী যে আপনার দুরূদ শিক্ষা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরূদটাকেও ভালো লাগে। তখন তারা কি করছে, ওই মনে করেন আপনার আরো ছেড়ে কি দুরূদ তারা তৈরি করছে, হ্যাঁ কত ছেড়ে কি দুরূদ মনে করেন তৈরি করছে, অনেক ছেড়ে কথা। এখন কথা হলো যে সেটা যে বিষয় হোক, আল্লাহর নবীর শরীয়ত ছিল, আল্লাহর নবীর হেদায়েত ছিল, পরিপূর্ণ হেদায়েত না মনে করে আপনি যে কোনো জিনিসই যদি তৈরি করেন, যে কোনো আপনার বিধি বিধান তৈরি করেন, মতামত তৈরি করেন, না হ্যাঁ যাই বলেন, এইগুলাই হবে আপনার ঈমান ধ্বংসের অন্যতম কারণ। যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এই হেদায়েতটা পরিপূর্ণ হেদায়েত। তারপরে 27 নম্বর হলো যে মান আবগাদা খাইয়া মিম্মা জাআবিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহুয়া কাফির। মানে যেটা কি আল্লাহর নবী যা কিছু নিয়ে এসেছেন সেটাকে যদি কেউ সেই জিনিসের উপরে যদি কেউ প্রধান্বিত হয়, কথা জানো, মানে ঈমান ধ্বংসের অন্যতম কারণ হলো খালি এই বিশ্বাস করা, মানে অন্তরের মধ্যে যে আল্লাহর নবী যেটা নিচ্ছেন সেটা মানে সেটার প্রতি বিদ্বেষ পোষণ করছে যে না এটা ঠিক না, বা এটা মানে একটা ঘৃণ্য অপরাধ বা একটা ঘৃণার কাজ ইত্যাদি বিদ্বেষ পোষণ করা। মানে তার কারণ হচ্ছে আপনি একটা কাজ করতে পারছেন না, সেটা এক ধরনের অপরাধ, করতে পারছেন না এর জন্য গুনাহ হচ্ছে, আল্লাহ লাগবে না। যখন ওটার উপর আপনি দোষ আনবেন, রাগ আনবেন, নামাজ কেন নিস, হ্যাঁ ঠান্ডাতে নামাজ রোগ কেন দিল, তারপরে এই বিশ্বাস পোষণ করা যে সমস্ত বিশ্বজাহান পরিচালনার জন্য 4 জন ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়। যেমন সুফিরা বিশ্বাস করে, সুফিদের গ্রন্থ করলে সেখানে পাবেন যে বিশ্ব পরিচালনার দায়িত্ব 4 জনকে দেওয়া হয়। আল্লাহ ওই তাদের উপরে দায়িত্ব দিচ্ছে। কে কে? ওই যে একটা হলো মনে করেন আহমদ বলে একজন বাদামি, তারপরে ইব্রাহিম মনে করেন দাসওয়া কি, তারপর আব্দুল কাদের জিলানী, তারপরে আপনার আহমদ রিফাই। এই 4 জনকে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করেছে, এই পৃথিবীর
পরিচালনার দায়িত্ব দিই। এই জন্য আপনার দলে দলে হাজার হাজার মানুষ তাদের মাঝারে যাচ্ছে। এটা যে মিথ্যা না, আপনি যদি দেখেন আপনি তাদের জেলায় সেখানে মুসলমানও গেছে, হিন্দুকেও গেছে, মানে সবাই কিন্তু মুসলমানেরা যাও পূজা করে, হিন্দুদের যাও করে মানে ঠিক আছে, মুসলমানকে হিন্দুদের দায়িত্ব মানে বিশ্বাস পোষণ করে, তাহলে সে আর মানে আপনার মুসলমান থাকবে না। 29 হচ্ছে যে এতে কাদবে আন্না আরোহেল আউলিয়াই সলিহিন তাছাড়া এবার সে যদি এই বিশ্বাস পোষণ করে যে আউলিয়াদের রুহু আপনার আউলিয়া বা সলিহিনদের মানে রুহু কি করে আপনার বান্দাদের মধ্যে আপনার আসা যাওয়া করে। অনেকে বিশ্বাস করে যে পীরদের মানে মানে রুহু মুরিদদের অন্তরে যায় না, খোঁজ খবর নিয়ে মানে আপনার একটা বিশ্বাস খোঁজ খবর নিয়ে হ্যাঁ পীরদের বইটা লেখা এটা মানে মুখী কথা না। তারা বলছে যে আপনার ওই যে পীরদের রুহু মুরিদদের অন্তরে যাওয়া আশা করে, মুরিদরা কি করে না করে সবাই যায় বদলে না। এই করে তারা তখন কি করে তাদের অবস্থাটা মৃত্যুর পরেও জানতে পারে মুরিদের অবস্থা। তারপরে তারা মনে করলেন মানে উপকার বা ক্ষতির মনে করেন তারা ক্ষমতা রাখে। এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে তাহলে সে কিন্তু মুরতাদ। তাহলে আজকে ধরেন হাজার হাজার শুধু মানুষ নয়, আজকে লক্ষ লক্ষ মানুষ, বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আর এই আপনার এই ধরনের বিশ্বাসী পীর আকীদায় বিশ্বাসী, অথচ আমরা তাদেরকে সতর্ক করছি না, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি না, তারা মুরতাদ হয়ে যাচ্ছে, অথচ আমাদের কোনো ব্যবস্থা নাই। এই ব্যবস্থাটা আমাদের সতর্ক করা উচিত যে তারা যে মুরতাদ হয়ে যাচ্ছে, তাদেরকে রেদ্দার থেকে তাদেরকে তাদের ফিরে রাখা। তারপরে 30 নম্বর হলো আর জুহুদ আর সাক্ষ্য ফিকুল ইসলাম, ইসলাম কবুল করার ব্যাপারে আপনার সন্দেহ পোষণ করা অথবা আপনার সেটাকে অস্বীকার করা। কাউকে বলা হলো যে এটা হলো ইসলামের একটা বিধান, তুমি এটাকে মেনে নাও, সে মানে তার অন্তরে এটা সন্দেহ অথবা জুহুদ মানে তার মনে ওটাকে না মানার বিশ্বাস পোষণ করলো। ইসলাম আহকামুল ইসলামে মুতাআম্মিদান, তারপরে ইসলামের কোন বিধিবিধানকে ইচ্ছাকৃতভাবে গোপন করা, মানে এটা অন্তরের বিষয় কিন্তু মানে আপনি ইসলামের কোন বিধিবিধানকে ইচ্ছাকৃতভাবে গোপন করতে পারবেন না। যদি কেউ আপনার ইচ্ছাকৃতভাবে ইসলামের কোন বিধিবিধানকে গোপন করে, এটা মূলত যারা জানে তারাই গোপন করবে, তো যারা এই ধরনের গোপন করবে তারা কিন্তু বেঈমান হয়ে যাবে। ইসলামের একটা বিধান আছে, তাহলে জিজ্ঞেস করা হলো ইসলামের এই বিধানটা জানার কথা বললো না, আপনার খারাপ হয়ে যাবে অথবা তার হবে অথবা ইত্যাদি কারণে সে কি করলো ওই বিধানটাকে সে গোপন করলো। হ্যাঁ এটা নাই। এই ধরনের যদি আপনার সুস্পষ্ট কোনো আকার যদি কেউ গোপন করে তাহলে এই গোপন করার কারণে সে কিন্তু ঈমান হারা হয়ে যায়। তারপরে 32 নম্বর হলো ইতিকাদুল বাতিল কারি ইতিকাদুল ইয়াহুদি ওয়ান নাসারা ফি ঈসা ওয়া ইজাইর ওয়া ইতিকাদুল মুশরিকিন, এইভাবে আকীদা পোষণ করা, নাসারাদের আকীদা পোষণ করা এবং সমস্ত মুশরিকদের আকীদা পোষণ করা হচ্ছে আপনার ঈমান ধ্বংসের অন্যতম কারণ। এগুলো কিন্তু দেখো আপনার ইহুদিরা যে ধরনের বিশ্বাস মানে বিশ্বাস রাখে বিভিন্ন বিষয়ে, তারপর আপনার খ্রিস্টানরা যে ধরনের বিশ্বাস রাখে বিভিন্ন বিষয়ে, তারপরে মুশরিকরা যে ধরনের বিশ্বাস রাখে বিভিন্ন বিষয়ে, এই ধরনের যদি আপনার কেউ বিশ্বাস পোষণ করেন তাহলে সে মনে করেন আপনার বেঈমান হয়ে যাবে। এই পর্যন্ত আজকে আপনার নামাজের ঈমান কাজের আলোচনা শেষ হলো। আমরা এখানে মোটামুটি 32টি কারণ আমরা এখানে জানলাম, মোট 32টি কারণ বিশ্বাসগত কারণ হচ্ছে এখানে 32টি। এই 32টি কারণে মূলত আপনার ঈমান ধ্বংস হয়ে যায়। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ নাওয়াকিদুল ঈমান বিল কাউল إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, সমস্ত প্রশংসা আছে মহান আল্লাহর জন্য, যিনার অশেষ মেহেরবানিতে আমরা এই বুধবারের এই দার্সে উপস্থিত পেরেছি। তাই তো মহান দরবারে জানাই বৃহস্পতিবারের এই দার্সে উপস্থিত পেরেছি।
তাই মহান দরবারে জানাই লাখ লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং তারপর তাইদের হাদিস খাতামুন নবিয়্যিন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর প্রতিটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমরা আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ-দীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার সঙ্গে কল্যাণ ইচ্ছা করেন তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন, তাকে দ্বীনের ফাঁকি বানিয়ে দেন। এতে যারা মূলত জ্ঞান চর্চা করতে উৎসাহী, যারা মূলত ফাঁকি হতে চান, দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করতে চান, আমরা বুঝবো যে এই সমস্ত মানুষগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা সন্তুষ্টি চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তারা সন্তুষ্টি চান এবং আল্লাহ তাদের কল্যাণ কামনা করেন। আমরা মূলত গত জুমা থেকে নাওয়াকিদুল ঈমানের উপর আলোচনা শুনছিলাম। নাওয়াকিদুল ঈমান হচ্ছে যে ঈমান ধ্বংসের কিছু কারণ, যে সমস্ত কারণগুলোতে ঈমান ধ্বংস হয়ে যায়। তা আমরা মোটামুটি নাওয়াকিদুল ঈমানগুলো 3 ভাগে বিভক্ত সেটা আমরা জেনেছি। নাওয়াকিদুল ঈমান বিল ইতিকাদ, বিশ্বাসগত কারণে ঈমান ভঙ্গের কারণসমূহ আমরা আলোচনা শুনছি। আমরা প্রায় 15টি কারণ আমরা অবগত হয়েছি। আজকে বাকি কারণগুলো জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। হাক্কা তুকাতিহি, মানে যেভাবে ভয় করা উচিত, যথার্থ ভয়, সত্যিকার ভয়। তারপরে আল্লাহ বলছেন যে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের প্রত্যেকের উচিত, প্রত্যেক ঈমানদারের উচিত যে মুসলমান হয়ে মৃত্যুবরণ করা। এই মুসলমান হয়ে মৃত্যুবরণ করার পথে বাধা হচ্ছে নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের বিষয়গুলা। মূলত ঈমান যদি ধ্বংস হয়ে যায় তাহলে সে কিন্তু আর মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে পারে না। এই জন্য আমাদেরকে নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের কারণগুলা ভালোভাবে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন যে তোমরা ঈমান ধ্বংস করে, বেঈমান হয়ে, ইসলাম ধ্বংস করে অমুসলিম হয়ে মৃত্যুবরণ করিও না। আমরা আগে জেনেছি যে নাওয়াকিদুল ওযু আছে, নাওয়াকিদুল সালাত আছে, ওযু ভঙ্গের কারণ আছে, সালাত ভঙ্গের কারণ আছে, সিয়াম ভঙ্গের কারণ আছে। এইভাবে প্রত্যেকটি ইবাদতেরই ভঙ্গের কারণ আছে। তো মূলত আমরা কিন্তু নাওয়াকিদুল ঈমান, ঈমান ধ্বংসের কারণগুলা কিন্তু আমরা জানি না এবং জানারও চেষ্টা করি না। কিন্তু আসল বড় সম্পদ হচ্ছে ঈমান, অথচ আমরা ঈমানকে বাঁচানোর জন্য কোনো গুরুত্ব দিচ্ছি না। তা আমাদেরকে অবশ্যই ঈমান বাঁচানোর গুরুত্ব দিতে হবে। বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে, অমুসলিম হয়ে মৃত্যুবরণ করলে তার পরিণত হবে জাহান্নাম। এই জন্য আমাদেরকে অবশ্যই ঈমানকে ঠিক রাখতে হবে এবং ঈমানকে ঠিক রাখার জন্য নাওয়াকিদুল ঈমান যেগুলো আছে, ঈমান ভঙ্গের যেগুলি কারণ আছে, সেগুলো থেকে বিরত থাকতে হবে। আমি অবশ্য বহু গ্রন্থ রিসার্চ করে এই নাওয়াকিদুল ঈমান বিল ইতিকাদ, নাওয়াকিদুল ঈমান বিল কাউল, নাওয়াকিদুল ঈমান বিল ফিল, এই বিষয়গুলো আপনাদের সামনে এখানে আলোচনার জন্য এই ডায়েরিটা আমি প্রস্তুত করেছি। তো আমরা মূলত নাওয়াকিদুল ঈমান বিল ইতিকাদের উপরে গত জুমায় কিছু আলোচনা শুনেছি, গত সপ্তাহে কিছু আলোচনা শুনেছি। আজকে আমরা বাকি আলোচনাটা শুনবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসলে এই আলোচনা মূলত নবীর যুগ থেকেই শুরু হয়েছে। মানুষে মনে করতে পারে যে এই ধরনের আলোচনা হয়তো একটা বেদাতি একটা পদ্ধতি, তাই মনে করতে পারে, কিন্তু না, এই পদ্ধতি হচ্ছে সুন্নাতি পদ্ধতি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বৃহস্পতিবার দাস দিতেন, কোরআনের এবং হাদিস থেকে আলোচনা করতেন। একজন বর্ণনাকারী বলতেছেন যে আমি বললাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে যে আপনি যদি আরো সপ্তাহের দিকে আরো কয়েকদিন করতেন তাহলে ভালো হতো। তো তিনি বললেন যে না, আমি চাই না যে তোমরা বিরক্ত বোধ করো। এই জন্য তিনি সপ্তাহের বৃহস্পতিবারকে বেছে নিয়েছিলেন। তারপরে আরো হাদিসে এসেছে যে আল্লাহর নবী
নির্দেশ দিন যে তোমরা প্রতি সপ্তাহে না হলেও প্রতি সপ্তাহে একবার মানুষকে দিনের শিক্ষা দিও। যদি না চাও তাহলে 2 দিন অথবা 3 দিন, এইভাবে আল্লাহ যদি নির্দেশ দিয়েছেন দিন শিক্ষা দেওয়ার জন্য। তো মূলত দিন যেমন শিক্ষা দেওয়া, যারা দিন জানে তাদের জন্য জরুরি, যারা দিন জানে না তাদের জন্য দিন শিক্ষা করা হচ্ছে জরুরি, মানে ফরজ। এই জন্য আমাদের এটা যেমন বলা ফরজ দায়িত্ব, শ্রোতা এটা শোনা হলো ফরজ দায়িত্ব যার জানানো। তার কারণ হচ্ছে যে শুনলেই অনেক দেখা যাবে যে অনেক বিষয় আমি জানি না, অনেক অজানা বিষয় আপনার অবগতিতে আসবে। এই জন্য আমাদের শুনতে হবে এবং মনোযোগ দিয়ে শুনতে হবে বিষয়গুলো। আমরা মূলত বিশ্বাসগত কারণে, যে সমস্ত বিশ্বাসগত কারণে ঈমান ধ্বংস হয়ে যায় সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমরা 16তম বিষয়, বিশ্বাসগত 16তম বিষয়, যে বিষয়ে ঈমান ধ্বংস হয়ে যায়, যে কারণে ঈমান ধ্বংস হয়ে যায় সেটা হচ্ছে আর-রিজা ফি তুআন মা আখবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা সুবুতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে অবগত